হ্যালো বন্ধুগণ, তো আজকে কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করব না। হ্যাঁ, রেসিপি শেয়ার করব না। তো তোমরা অনেকেই ভাবছো যে দিদিভাই তুমি রেসিপি শেয়ার করবে না, তাহলে কি শেয়ার করবে? হ্যাঁ, চলো তোমাদের সাথে বলে ফেলি। আজকে শেয়ার করতে চলেছি যে দাঁতের শিরশিরানি বা দাঁত যন্ত্রণা, দাঁত যখন নতুন ওঠে সেই টাইমে ডাক্তারখানায় যাওয়া লাগবে না। এই জিনিসটা করে দেখো একবার, ঘরোয়া উপায় একদমই, আর ডাক্তারখানায় যাওয়া লাগবে না। তো চলো, বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। তো আজকে প্রথমেই বারবার তোমাদের বলে দিচ্ছি আজকে রেসিপি শেয়ার করব না। তো আমি কিভাবে একদম এই জুস টাইপের এই রসটা কিভাবে করলাম, চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ যদি করো তাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো ভাট না বকে তোমাদের দেখানো যাক ভিডিওটা। প্রথমেই দেখো আমি কিন্তু বাইরে চলে এসেছি। প্রথমে তোমাদের যেটা লাগবে সেটা কিন্তু পেয়ারা গাছের পাতা। হ্যাঁ, পেয়ারা গাছের পাতা। এই শীতের টাইমে অনেক পাতায় পোকা ধরে যায় আর অনেক পাতা কিন্তু নতুন বেরোয়। তো আমি দেখো এখানে যেগুলো নতুন বেরিয়েছে একদম কচি পাতা, সেইগুলোই কিন্তু নেব। আর এইগুলোই উপকারী খুবই, পেয়ারা গাছের পাতা। তো চলো, আমি কিন্তু পেয়ারা গাছের পাতা অনেকটাই আমি ছিঁড়ে নিয়েছি। তো 10-15টা আমি ছেঁড়ার পর কিন্তু মেন তারপরে কাজ হলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তারপরে কিন্তু চলে আসলাম আমি ঘরে। আর ঘরে চলে আসার পরে এটা কিন্তু একটা একটা করে পাতা কিন্তু আমি ভালো করে ধুয়ে নেবো, যেহেতু দুটো একটা পাতায় পোকা টাইপের থাকতে পারে বা মানে নোংরা লেগে থাকতে পারে, তার জন্য কিন্তু আমি ভালো করে ধুয়ে নেবো প্রত্যেকটা পাতা। আর এদিকে দেখো আমার পাতা কিন্তু কমপ্লিট ধোয়ার, ঠিক আছে। তারপরে একটা গ্যাস ধরিয়ে একটা পাত্রে আমি জল দিয়ে, দেখো 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো। তারপরে যখন জলটা হালকা উষ্ণ গরম হবে তখনই কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো হালকা হাফ চা চামচ নুন। হ্যাঁ, নুন দিয়ে দেবো। তো নুনও কিন্তু দাঁতের পক্ষে অনেক ভালো, ঠিক আছে। তারপর হালকা হলুদও দিয়ে দেবো। হালকা হলুদ দেওয়ার পর মেন জিনিস হলো এই যে লবঙ্গ। এই লবঙ্গটা তোমরা যত বেশি দিতে পারবে তত কিন্তু দাঁতের পক্ষে খুবই ভালো। তো এই লবঙ্গটা তুমি যদি মুখের ভিতরে রেখে দিতে পারো না, তাও অনেক কাজ দেবে। তো আমি লবঙ্গ দেওয়ার পর দেখো আমার জলটা ফুটে গেছে অনেকটাই। তারপরে কিন্তু দিয়ে দেবো যে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম সেই পাতাটা। হ্যাঁ, সেই পাতাটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে 15 থেকে 20 মিনিট ভালো করে ফুটাতে হবে। একটা কালার বেরোবে, অসাধারণ একটা কালার, আর একটা আলাদা ধরনের গন্ধও বেরোবে, ঠিক আছে। তো দেখো যখন পাতাটা ফোটানো কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আলাদা রকম লাগবে। তো এইদিকে দেখো আমার কিন্তু 10 থেকে 15 মিনিট ধরে আমি কিন্তু ফোটাচ্ছি। তোমরা কিন্তু এরকম 10 থেকে 15 মিনিট এরকম ফোটালেই হয়ে যাবে। তো একটু জলটা হালকা একটু বেশি নিয়ে নেবে, ঠিক আছে। তো তারপরে দেখো আমার ফোটানো কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে গাইস। হ্যাঁ, একবার এইভাবে তোমরা একবার তো এই জিনিসটা তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা তুমি যদি দিনে, তোমার যদি খুবই দাঁত উঠছে, যাদের বয়স হয়ে যাচ্ছে দাঁত উঠছে, তারা যদি দিনে মানে খুব যন্ত্রণা করছে, দিনে 4বার থেকে 5বার যদি গালগোল করে না, এটা কিন্তু তোমাদের খেতে হবে না, এটা কিন্তু গালগোল করতে হবে। হ্যাঁ, বলে দিচ্ছি, এটা কিন্তু গালগোল করতে হবে। তো দিনে তুমি 3-4বার, তার বেশি এরকম করে নেবে। 4বার করলে তোমার কাফি। আর তোমার যদি হালকা হালকা শিরশিরানি বা হালকা হালকা যন্ত্রণা করছে, তাহলে তুমি দিনে 2বার করো জাস্ট, আর কিচ্ছু করা লাগবে না। তো এইদিকে দেখো আমার জলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা ছাঁকনি দিয়ে কিন্তু ভালো করে পেয়ারা গাছে যে পাতাটা ছিল ওইগুলো কিন্তু ছেঁকে নেবো, ঠিক আছে। তারপরে তোমাদেরকে দেখাবো কালারটা, তোমরা একবার দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর তোমরা কে কে এরকম করে খাও ঘরোয়া উপায়, আর ডাক্তারখানায় যাওয়া লাগবে না, তাও সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই কিন্তু যাবে। তারপরে দেখো বন্ধুরা, আমি যখন জলটা ছাকার পর দেখো যে পেয়ারা গাছের পাতার কালারটা দেখো কেমন হয়ে গেছে। যেহেতু সব রস কষ যা ছিল সব কিন্তু যেহেতু আমার এই জলটার সাথে সব বেরিয়ে গেছে, তারপরে তোমাদের সাথে দেখাবো, দেখবে একদম দানা দানা যেগুলো ওটাই কিন্তু মেন জিনিস, ঠিক আছে। পেয়ারা এর থেকে বেরিয়েছে যে এতগুলো লবঙ্গ নুন ঠুন দিয়েছিলাম, সেই কষটাই তুমি যদি মানে এর ভিতরে আছে জলটার সাথে, ঠিক আছে, মিশিয়ে তারপরে তুমি এটা জাস্ট, আমি বারবার বলছি, এটা যদি 4বার তুমি ব্যবহার করতে পারো, যদি যাদের খুবই যন্ত্রণা করছে তাদের কথা বলছি, খুবই উপকার, সত্যি বলছি খুবই উপকার। একবার অবশ্যই করে দেখবে আর আমার কথা একদম মিলে যাবে। তো অনেকে এইভাবে করে খাও, তারাও কমেন্ট করবে বারবার, আরেকবার চেষ্টা করবে, ঠিক আছে। বেশি টাইমও লাগে না, বেশি খাটনিও লাগে না, জাস্ট ঘরোয়া উপায়, ঘরে যা যা থাকে সেইগুলোই তোমাদের সাথে বললাম। ওইগুলো তো সব সময় থাকে ঘরে, ওর জন্য তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। তো আমারও যখন যন্ত্রণা হয় বা আমাদের বাড়ির সবাই, তখন আমি কিন্তু এইভাবে তৈরি করে দিই।
বন্ধুরা ভিডিওটা আর কিন্তু বেশি বাড়াচ্ছি না, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আগামীকাল আবার নতুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো সবাইকে টাটা, ভালোবাসা।